আচ্ছা সবাই একটু বসে যান, সবে তো 6:30, 7:15 দিকে তো ছুটি হয়ে যাবে এখান থেকে। প্লিজ সবাই বসে যান একটু। কোনটা ট্যাপের জল? ওকে, না ড্রপ বেটাডিন লসন জানেন তো সবাই? বেটাডিন লসনটা দিলাম বলতে কত ফোঁটা দিয়েছেন? 7 ফোঁটা একটা স্বাভাবিক জলে দেওয়া হয়েছে। তার মুখ্যম কারণ বলে দিই, এটা আমাদের বডিতে এইভাবে নোংরা হয়। যদি আমি নোংরাটাকে ধরি, এটা অ্যাকচুয়ালি একটা নোংরা পদার্থ। এই নোংরা পদার্থ এখানেও দেওয়া হয়েছে স্বাভাবিক জলে, আর অ্যালকালাইন জল যারা খাই তাদেরকেও দেওয়া হয়েছে। দুটো একই রকম দেখতে তো। একটু অপেক্ষা করুন, দুটো প্রক্রিয়া একটাকে দেখানো হবে। এমনি হালকা দোলা দিতে ব্যাটারিটা সাদা হয়ে গেল অ্যালকালাইন ওয়াটারে। ও ডালা হয়ে বসে থাকবে। ওকে, সারাদিন যদি কোনো কনফিউজ থাকে ওর ভেতরে চামচ দেবেন, সারাদিন গুলাবেন, তাতেও সাদা হবে না, সেই হলুদ রঙের কালারটা হয়ে থাকবে। যদি ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার শরীরে ইয়ে হয় তাহলে এই জলটা খেলে আপনাকে প্রোটেকশন দেবে। আচ্ছা, এই জলটাকে এবারে দেখুন, এটার ভিতরে একটা জিনিস আমরা ভিটামিন সি দিচ্ছি। ভিটামিন সি হ্যাঁ, বেটাডিন, এটাতে ভিটামিন সি ফেললাম। দেখুন এখন কেটে যাবে, বা তুলসী দিতে পারেন। ঠিক আছে, ওকে ডিসকালার হয়ে যাবে, হয়ে গেছে। দেখুন পরিষ্কার হয়ে গেল। কিন্তু রেখে দিন, কিছুক্ষণ পরে দেখুন আবার রিটার্ন আসবে। আপনার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার না থাকে সে কিন্তু আবার ঘুরে চলে আসবে। আপনি যখন ওষুধ খাচ্ছেন, ওষুধটা খেলেন, আপনার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার থাকে তাকে কিন্তু মানে রিসিভ করে নিল, আপনার শরীর ঠিক হয়ে গেল। যদি আপনার ইমিউনিটি পাওয়ার না থাকে সে কিন্তু আবার ঘুরে ঘুরে আসবে। এটা দেখতে হবে একটু করে, আবার খানিকক্ষণ পরে সে আবার সেই জায়গায় ফিরছে। কিন্তু এ কিন্তু ফিরবে না, এ যে গেছে, এ যে যা গেছে এ চলে গেছে, এ আর ফিরবে না। দেখুন এটা দুটো দেখলেই বুঝতে পারবেন একটু পরে। ভিটামিন সি দিলাম, এতে কি ভিটামিন সি দেওয়া হবে? না, এটা ভিটামিন সি দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক ভিটামিন সি আছে। এতে ভিটামিন সি ছিল, এটা তো প্রমাণ করছে। এর মধ্যে তো আছে বলেই তো প্রমাণ করা হলো। এটা ভিটামিন সি দেওয়ার পরে জলটা কাটলো, কিন্তু আবার কিছুক্ষণ পরে ফিডব্যাক সেই একই জায়গায় ঘুরে আসবে, কারণ ওই প্রোটেকশন বডিতে দিতেও পারছে না মেডিসিন দেওয়ার পরে। কয়েক সেকেন্ডের জন্য উপকার পাবেন, তারপরে আবার সেম পজিশনে চলে আসবে। এটা প্লেন জলটা। একটা জিনিস বলি, তুলসীতেও করা যায়, তুলসীও কাটাতে পারে। এখন ঘুরে ঘুরে এসছে, দেখুন নিচটা দেখতে পাচ্ছেন, নিচটা এসছে আস্তে আস্তে ঘুরে চলে আসবে। আপনার শরীর যদি আপনার শরীরে যদি প্রোটেকশন না থাকে, তাহলে আপনি ওষুধ খাওয়ার পরেও আবার কিন্তু রিটার্ন আসতে পারে। হ্যাঁ, ঠিক বলেছেন। আর অ্যালকালাইন জল খেলে যতক্ষণ না এ হচ্ছে, ততক্ষণ আপনার শরীর ইমিউনিটি পাওয়ার পাচ্ছে, ততক্ষণ জলটা চালাতে হবে। এবারে ভাবুন, এ তো আপনার শরীরে গিয়ে কি করছে। একটু আগে আমরা একটা ওষুধ দিয়ে টেস্ট করছিলাম, আমরা এই জলটা দিয়ে টেস্ট করতে গিয়ে দেখলাম ওষুধটা ডুপ্লিকেট। একটু আগে দেখছিলাম, নাহলে বুঝতে পারছিলাম না। বাইরে থেকে দেখছিলাম, আমরা দিয়ে সেটা দেখাইনি, প্যান কোডটি নিয়ে এসেছিলাম। আমরা যখন এখানে টেস্ট করলাম দেখলাম সেটা ডুপ্লিকেট ওষুধ। ওষুধটাই ডুপ্লিকেট। অ্যাকচুয়ালি যদি কারো ঘরে প্যান 40 আছে বা প্যান্টাসিড 40 এই যে টাইপের ট্যাবলেট স্বাভাবিক জলে ফেলে দিবেন, ওই জলের কালার ব্লু কালার আসবে, এই কালারটা আসবে। প্যান 40 বা প্যান্টাসিড 40 ঘরে স্বাভাবিক জলে ফেললে এই টাইপের কালার আসবে, মানে বডিতে আমরা অ্যাসিডিটি হলে ওষুধটা খেলে অ্যালকালাইন ফর্মে বডিটাকে ঘোরায়, তার ফলে আমাদের অ্যাসিডিটিটা ভালো হয়। স্বাভাবিক জলে ফেললে আপনি বুঝতে পারবেন
তাহলে আমি যদি স্বাভাবিক জলে ফেলে 12 টাকা আমি আজকে কিনে এনেছিলাম দীঘা থেকে, আমি যদি ঘর থেকে কিনে আনতাম মিস হতো না, ডুপ্লিকেট ওষুধ ছিল ওটা, টেস্ট করছিলাম একটু আগে, কাজ করেনি। তো এই জল না থাকলে আমি তা বুঝতে পারতাম না যে ওটা ডুপ্লিকেট। তো যাই হোক, এবারে ওটা ঘরে ফেলে দেখবেন, ভালো ওষুধ হলে ওটা এই কালার হবে, তাহলে একটা অ্যান্টাসিড 12 টাকা 13 টাকা দামের খাবার থেকে 1 গ্লাস জল যদি আমি খাই, অলরেডি এই জলটা গেল তো বডিতে অ্যান্টাসিডের কাজ করে দিল। জলটা পেয়ে জমা জোরে হাত তালি। এতদিন আপনারা গরম জলে চা খেয়েছেন, গরম জলে চা করেছেন, গরম জলে চা খেয়েছেন। আজকে একটু ঠান্ডা জলে চা খাবেন, যারা চা খেতে ভালোবাসে তাদেরকে চা খাওয়ানো হবে, ঠান্ডা জলে খাওয়ানো হবে। জলটা পাতলা আছে কিনা সেটা আরও একটা প্রমাণ।